ওই যে 90টা তারা ক্যান্সেল করতেছে, ওইটা আবার আরেকটা লোক পাবে। যাদেরকে উচ্ছেদ করা হয়েছিল তাদের ওইটা দেওয়া হবে কিনা এটা করতে আমাদের কার্ড দিতে হবে। যেটা তোমরা বলছো 10টা বেশি লাগবে না, তাহলে 90টা যে অলরেডি দখল করেছিল এবং গাইবান্ধার দিকে যে আমরা জানেন যে ওখানে যে আদিবাসী যে উচ্ছেদ করা সেখানে একটা সেগুলোকে দখল মুক্ত করবে। আমাদের এখানে একটা ওয়াস্টার তৈরি করবে। আর বাকি হলো ওখানে আরেকটা জিনিস আমরা দেখলাম যে ব্যবসা হচ্ছে, হোটেল হচ্ছে। আমি দামদারকে বললাম যে দাদা আপনারা ব্যবসার পার্টনার জমিটা আপনাদের। একজন এসে আমাকে বললো যে একটা বিল্ডিং হচ্ছে হোটেল, হোটেল 10 বছর লিজ না 20 বছর। তো 20 বছর পরে ওই 5 কোটি টাকার বিল্ডিংটাকে ভেঙে ফেলবে। ওটা তো যদি 1% তাদের যদি ওনারশিপে না থাকে, এই যে কালেক্টিভ ওই যে ট্যুরিজম যেটা হচ্ছে ওখানে যে হোটেল তৈরি করা হচ্ছে সব রাখাইনদের জমি। আর হোটেল যিনি বানাচ্ছেন সে বলছে 20 বছরের লিজ দাও, আমি একটা বিল্ডিং বানাই। দেখা যাবে 20 বছর পর ওইটা তো ফেরত পাচ্ছে না, এটা ওই বিল্ডিংটা ভেঙে ফেলতেছে। মালিকানা ওদের হচ্ছে, তো মালিকানা শেয়ার, অর্থাৎ আমি তোমাকে জমি দিচ্ছি তো আমার 51%, তুমি এখানে বিল্ডিং বানাচ্ছ তোমার 49%। যত বছর এই বিল্ডিং থাকে, যত বছর এই হোটেল ব্যবসা থাকে, তো আপনারা এই পার্টনারশিপ শেয়ারিং চাইতে হবে। তো আপনাদের আমি বলতেছি যে আপনাদের আমরা গেছি, আমরা চেষ্টা করছি সবাই মিলে আপনাদের নিজস্ব রেজিস্ট্যান্স তৈরি করতে, নিজস্ব লড়াইটা তৈরি করতে, এবং এই আলোচনাগুলো আমরা এবং আপনাদের অনুরোধ করছি। আমরা চেষ্টা করেছিলাম আমাদের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর সাখাওয়াত হোসেন সাহেবের সাথে যোগাযোগ করার জন্য। ওনার জন্য আমরা একটা পিটিশন লিখেছি, একটা দাবিনামা করেছি। এখানে যারা আপনারা আছেন তারা এটা সিগনেচার করবেন এবং এই যে বক্তব্যটা দাদা দিলেন সেই বক্তব্যটার আলোকে একটা স্মারকলিপি তৈরি করা হয়েছে। একটু পরে আপনারা দুজন দিয়ে আসবেন, আমরা অ্যাপয়েন্টমেন্ট না পারলে গেটে দিয়ে আসবেন, আমরা ইস্যু করবো যাতে না টেবিলে, সেক্রেটারি মহোদয়ের টেবিলে এবং মাননীয় উপদেষ্টা মহোদয়ের টেবিলে করেন। আমি রুবাইয়ের ভাইকে অনুরোধ করছেন আপনি এটা ফলো করবেন। গর্ব করে বলছে অনেকগুলো জাতি নিয়ে উনি ঢাকা শহরে নাচ টাচ করেছেন, তো ভালো, এটা তো ভালো। কিন্তু ওনারা যদি নাই থাকে তাহলে ভাই কিভাবে না থাকে? না, আমাদের যুক্তি হচ্ছে ওনারা যদি নাই থাকেন তাহলে ঢাকা শহরে এসে কিভাবে নাচবেন, তাই না? ঢাকা শহরে এসে নাচ টাচ করার জন্য ওনাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। কাজে এই যে আমরা এই যে 6টা পরিবারের জন্য আমাদের এই আমার মনে করছে এটা নতুন যিনি উপদেষ্টা মহোদয় মেঘিদাস থাকা হচ্ছে ওনার বাড়ি হচ্ছে বরিশাল। সেই সূত্রেই আমরা চিন্তা ভাবনা করলাম যেহেতু ওনার বরিশালের বাড়ি, ওনার পাশে মানুষজন আজকে 3 বছরের অধিক দাদা হচ্ছে আমরা যদি আমরা এটা মিডিয়াতে নিয়ে আসতে পারি তাহলে হয়তো বা আমার নজরে যদি যাই এটা হতেও পারে। এই ভাবনা নিয়ে হতো আজকে যে আয়োজন। তো আমরা এবার আমাদের সাথে যিনি সবসময় থাকেন ওই যে যেটা জাকির ভাই বলছেন আর কি, যে আমরা করাপাড়া গেলে তিনি যান না কিন্তু সবসময় থাকেন বিভিন্ন সাপোর্ট নিয়ে। আমাদের খোদা ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। খোদা ভাই আসলে অনেক গতকালকে অনেক ঢাকার বাইরে ছিলেন, আমি আমাদের বেশি জোরও করি না যে খোদা ভাইকে কিন্তু উনি হাজির হয়েছে। আমরা অসংখ্য ধন্যবাদ। আর আজকের এই আমাদের এই সবার সভাপতির দায়িত্বে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যিনি এই আমার জন্য তোলা পারে যায় এই আমি আমার যিনি ভাই পরিচালক এই যে যিনি আমি প্রায় বলি আর কি ভূমি বিষয়ক বেসরকারি মন্ত্রণালয়ে যারা যাওয়ার ভূমি বিষয়ে যদি বেসরকারি কোনো মন্ত্রণালয় থাকে এটা হচ্ছে এরা যিনি পরিচালক। আমি শামসুল ভাইকে